হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং গাইস। তো এই দেখো আমাদের মাসি আমাদের দিকে তাকায় আছে। মাসি বুঝতেছো কি করতেছি? কি করতেছি? কি করতেছি এটা? কি করছো? কি করতেছি এটা? তো এই জায়গায় আমি দিয়েছি পূজা, মানে পূজা মতলব আমি গোপাল সেবা লাগাইছি। আর এই জায়গায় মাসি বিছানা উঠেছে কি এরকম হয়েছে কিছুটা। আর ঘরের অবস্থা প্রচন্ড খারাপ, লাইক এগুলা কাপড় দিদি কালকে গুছায় দিয়ে গেছে। দিদির মোজা খুঁজতে নিয়ে কি আমি তাহলে কাপড়টাই গুছায় আনি। একটা মোজা পাইছে আর একটা পায় নাই, ঠিক আছে। তো ও মোজা খুঁজতে নিয়ে কয় কি দাঁড়া আমি সব কাপড় একটা একটা করে ভাঁজ করি, তাহলে আমার মোজা পাওয়া যাবো। তো এর জন্য ও কাপড় টাপড় ভাঁজ করছে। খালি আমার মানে ওয়ার্ড্রপে ঢুকাইতে হবে। আর বাকি এরকম বেড আমি একদম পছন্দ করি না, একদম ঠিক থাকা লাগবে। আর ওগুলা সাইড টাইড মাসি মুছছে না। ডেইলি ডেইলি স্ল্যাব ট্ল্যাব সব ধুলাবালি আমার সব মুছতে হবে। কতটুকু হাইজিন মেনটেন করতে হবে, নাহলে বাচ্চা কাচ্চা থাকে সবসময় বাড়িতে। আর এগুলা খুবই খারাপ অবস্থা আছে। এই যে বিছানা মাসি উঠেছে, তাও তো উঠাইছে। আর রান্নাঘরেরও খুব খারাপ পরিস্থিতি, লাইক আর আমার মা এই জায়গায় টাইম ওয়েস্ট করতেছে, তাই না মা? করো করো করো, তাকাও। গাইস এদিকে প্রেম চলতেছে, বম্মা আমাকে খাওয়াইতে আসছে। খাওয়াও। তো আমরা এখন কাজে লাগি। তো আমার রুম পরিষ্কার করা হয়ে গেছে। এটা কিছু এরকম দেখা যাইতেছে এখন। পিছনে আমার গপু, শিবের মাথায় জল দেওয়া হয়েছে। এই বিছানাটাও ঠিকঠাক হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। সরি, ওইটা মাসির কাপড়। এই টেবিল ল্যান্ড অল। আর এখন ভোগ বাড়বো দুপুরের, তারপর সেবা লাগাবো গোপালকে, তারপর খাওয়া দাওয়া করবো। আর এই জায়গায় একটা মানুষকে দেখাতে চাইতেছি আমি। এই পাগলের কি নাম আমি বলতে পারবো না, বাট একটা পাগল চলে আসছে আমাদের বাড়িতে আর কথা বলছে না। ছাদের উপরে রক্ত, মার্ডার টার্ডার হয়নি তো আমাদের বাড়িতে? না দেখি দেখি, বেজি টেজি কোন এইটা? পিচকি না তো? না না, পিচকি এরকম হবেই না। হ্যাঁ তো রক্ত তো। হ্যাঁ তাহলে বেজি টেজি বিড়াল টিড়াল কিছু হবে। এদিকে দেখো আমার গোপুর ড্রেসগুলো ধরেছে। গরমের দিনে বেশি ধুতে লাগে, গাও দিয়া গন্ধ করে না? পাগলা সর। তো আমি এখন অলরেডি ভোগ লাগাই দিছি, বাট আমার এত খিদা পাইছে আমি বুঝাইতে পারবো না। তখন বম্মা সকালে এসে লাইক প্রসাদ ছিল 2 কামড়, মানে খালি পরোটা দিছে। আমার পেট পুরো গটমট গটমট করতেছে। আর এই যে কি মারা মানে প্রসাদ পেতে বসছে। প্রসাদ বলতে সকালে প্রসাদ ছিল তো অল্প মিক্সড করে নিছে। তো আমি এই জায়গায় এখনই পেয়ে নেব। এই জায়গায় সবাই আড্ডা মারছে গাইস। হ্যালো গাইস। কে মা রাঁধছে আর এটা প্রসাদের দর্শন করো। বাবা চকলেট। চকলেট, ওহো খাবা? এদিকে তুই চকলেট লাগা না, চোখ বন্ধ কর। আগে একটু খাও, তারপর চপটা নাও, রেখে দেবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি অল্প শুয়ে পড়ছিলাম, মানে চোখ লেগে গেছিলো 10-15 মিনিটের জন্য। তো আর এদিকে আমার ভাই চোখ ফুলে আসছে, মানে অ্যাকচুয়ালি ওর অ্যালার্জি আছে চোখে। আমি বারবার বলছিলাম বাড়াইস না, ঘুমা আমার সাথে অল্প শো, ও তো শুবে না। তো এখন যা সুন্দর করে চোখটা ফুলাই আনছে, দেখাচ্ছি চোখটা। বাহ। তো এখন মা বানাইছে চা আর মা ডাকতেছে চা খাওয়ার জন্য। তো আমরা এখন চা খাইতে যাব। কি দিব তোমাকে? তুলা তুলা প্যান্ট। তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন যাইতেছি বাজার। আর আমার আজকে একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো ওর জন্য কেক আর একটু একটু ভাবছি একটা ফুল আর কিছু একটু স্পেশাল
কিছু একটু স্পেশাল বলতে কিছু একটু ওর জন্য। তো ও 100% আমি জানি, ওকে কোনোদিন আমি হ্যাপি বার্থডে ও যায়াও বলিনি, ও আমার পাশের বাড়ি, নাই ওকে কোনোদিন আমি কিছু দিছি, ওই জন্য কোনো এ ধরনের এক্সপেকটেশন তো নাই গা। তো ওইটা মজা লাগবে দেখবে ও, কিন্তু আমি জানি না ও বাড়িতে আছে কি না। যাওয়া যাক। তো এখন আমি যাচ্ছিলাম কেক নিতে, কেকের দোকান পেয়ে গেছি, তারপর আমি গেলাম ভিতর, আর আমি কেকও নিয়ে নিছি ওই জায়গার থেকে। তারপর নিছি রোজ, আর অল্প ফুল নিতেছিলাম গোপালের জন্য। তারপর সেটা গেছি আরাবের মেডিসিন নিতে, সারা বাজার খুঁজছি, বাট ওর একটা মেডিসিন খুঁজতে আমার বহুত টাইম লেগে গেছে। হ্যাঁ, জেঠু আমাকে মোবাইল কিনা দিতে আসছে, কিন্তু ভেরি গুড, আমি দেওয়ার জন্য রেডি আছি। আইফোন। শেষ। আর এখানে আমাদের দোকান বন্ধ করতে ছিল, আমি চাবি নেওয়ার জন্য দাঁড়ায়ছিলাম। তারপর মার্কেট থেকে ডাইরেক্ট আমি বাইরে, আর এই জায়গায় আমাদের বাড়ি পৌঁছায় গেছি, বাট আমি অনেকটা লেট হয়ে গেছিলাম ওখানে। তো আমি এখন নিয়ে যেতেছি ওর বাড়িতে এগুলা, দেখি কি হয়। আমাদের বাড়ি আর এই সোজাটা হচ্ছে ওদের বাড়ি। তো লেটস সি ও বাড়িতে আদেও আছে কি না। সত্যিকার লিটলিস্ট এটা জানা নেই ও বাড়িতে আছে কি না। ওকে সারপ্রাইজ করতে চাই, আমি সারপ্রাইজ না হয়ে গেলে। কখন আসবে? আসার টাইম তো এখন আন্টি ওকে ফোন করবে, কি রে এত রাত্রি হয়েছে এখন আসিস না কেন। আর আমি বলছি সারপ্রাইজ হয়ে যাবো, বেচারাকে আমি উইশও করি নাই, ওই সে অবাক হয়ে যাবে 100%। লাইট লাগে না আমার এইটাতেই, অন্ধকারেই তো ফ্ল্যাশ দিতে পারতি না। আমরা এখন সাজিয়ে রাখি, সাজিয়ে রাখি না। ও মা, না কিছু হয়নি। সামনে রয়েছি, ওকে বলছি গেট টেট বন্ধ করে তুই আসিস, তো ওইটাই তো করবে। আচ্ছা হয়েছে, এখন রেডি হওয়া কি রেডি হবো আবার, এইটাকে পরে থাকবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গাইস হ্যাপি বার্থডে বলে দাও সবাই কমেন্টসে। আমি টাকা না দিলে কি ভালো লাগে? ঘরে কি বসে আছে ভাই? আনএক্সপেক্টেড ছিল এটাও। আমি তো কোনোদিনও আসছি উইশ করছি। আমি জানি তুই এক্সপেকটেশন রাখবি না। না না, এটা একদমই না। আন্টি এটা তুমি ধরো, যেটা দেখতেছো না। ঘরের ভিতরে তুই যে বসে আছিস, ভয় পেয়ে গেছি। আমি তো করবো কাজ সব এতক্ষণ কম্বল টম্বল গাছ আর ভয় করবে তো। মা আমাকে বলছে দাদা কম্বল উঠে যদি দেখতো আরো ভয় পাই তো বেশি। সত্যি অনেক ভয় পাইতাম। ধরে দিব। হ্যাঁ। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. কি কিউট বেবিটা, ধরে নিস এখন প্লাস্টিক সরে যাবে। ও মা, happy birthday to you, happy birthday to me, happy birthday to me, happy birthday to me. ওই অনেক ছোট একটা পিস উঠলো। তুই আগে খা। না না আগে আমি খাওয়াই দিই। না 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 আগে আমি তোকে খাওয়াই দিই। আর
এখানে আন্টি আমাদের জন্য খাবার নিয়ে আসছে আর আমরা বহুত আড্ডা দিতেছিলাম। তো গাইস আমি চলে আসছি আমাদের বাড়িতে বিশাল রাস্তা পার করে, আর এই জায়গায় ও বলছে আমাকে ক্যামেরাতে নিস না। দেখতে পারো গাইস আমাদের মেসির গ্লাস স্কিন আছে। গ্লাস স্কিন আমাদের তো করতে হয়, ও ছোটবেলার থেকে গ্লাস স্কিন। ওর একদম বড় স্কিন না, আমাদের বড় লিন। লাইক সুন্দরী সুন্দরী। আর তোমরা তো দেখতেই পারলা আজকে আমার ফ্রেন্ড কিভাবে সারপ্রাইজ হয়েছে, আর আমি কিছুটা এরকমই ভাবছিলাম ওর রিয়াকশন। আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড যদি সবার ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।